তুমি এত দেরি কেন? আর বলো না, বাচ্চা দিচ্ছি আপনি যাও না। ঠিক আছে, আমি তো অনেক সময় ধরে ওয়েট করছি। সরি না। তোমাকে বললাম না আজকে যে ঘুরতে যাবো। ঘুরতে তো যাবো, ঘোরার জন্যই তো আসছি। তো ঠিক আছে চলো। কেন? মা ফুল। ফুলটা শুকিয়ে গেছে অনেক সময় ধরে। আচ্ছা সমস্যা, তুমি তো নাও পরিয়ে দাও। আরে কি ব্যাপার মিতু, তুমি এখানে? আর ওটাকে? ও ও আমার ছোট ভাই হয়। আরে তোমার ছোট ভাই হয়, ঠিক আছে, তোমার তো কোনো ভাই নাই আমি আমার জানা মতে। আরে ও আমার গ্রাম সম্পর্কের দূর সম্পর্কের আর কি ভাই হয়। আপনি কিছু বলবেন ভাই? ওয়াও, এটাই তাহলে তোমার আসল রহস্য, হ্যাঁ মিতু? তুমি না আমার সাথে বললা যে দাও তোমার মাথা ব্যথা, এখন কি? আর ওই ছেলেটাকে? দোস্ত শোন, মিতু বলতেছে ওর নাকি এটা ছোট ভাই এলাকার। সত্যি করে বলো ওই ছেলেটাকে। আসলে আমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না। শুনবে এই ছেলেটাকে? আচ্ছা শোনো, সত্যি কথা শোনো, আমি এই ছেলেটাকে ভালোবাসি। সি মিতু, আমি তোমার হাজবেন্ড লাগি, আর তুমি যে এই কথাটা আমার বললা, তোমার কি লজ্জা লাগে না? দোস্ত আমার প্ল্যানটা কাজে লাগছে। বুদ্ধিটা কাজে লাগছে। আর আমার বউয়ের যে চরিত্র যে খারাপ, তুই যদি না দিতি আমি কিন্তু জানতে পারতাম না। ঠিক আছে চল দোস্ত। আর শোনো মিতু, আমার বাড়ির সীমানা যাতে তোমার না দেখি, ঠিক আছে? আর যদি দেখি তাহলে এতটা খারাপ হবো এটা তুমি বাইবা পারতাম না। এই শোনো না, চল আমরা বিয়ে করি। বিয়ে? বিয়ে মানে? হ্যাঁ, এখন তো আমার বাবার বাড়ি আমাকে যেতে দেবে না, আর আমার হাজবেন্ড তো আমাকে ছেড়ে চলেই গেছে। এখন চলো তুমি আর আমি বিয়ে করবো। তোমাকে? তুমি একজন বিবাহিত মেয়ে, তোমাকে বিয়ে করি কি আমার জীবনটা নষ্ট করে ফেলবো? মানে আমি তো এইসব তোমার জন্যই করলাম। আমার জন্য তুমি আমাকে মিথ্যা বলছো। আজ তুমি অবিবাহিত মেয়ে বলে আমার সাথে রিলেশন করে আমার সব কিছু নষ্ট করে ফেলছো। আজ তোমার স্বামীকে তুমি ছেড়ে দিছো, কাল যে আমাকে ছেড়ে দিবে না এর কি গ্যারান্টি আছে? এভাবে কেন বলছো? এভাবে বলো না, আমি তো সবকিছু তোমার জন্যই করলাম নাকি? জাস্ট না, আমি তোমাকে বিয়ে করে আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারবো না। প্লিজ শোনো, পরবর্তীতে আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। বাই।